এত পাকনামি করো না। নেতা তুমগো থাকলে আমগো আছে। তুমগোটা যদি বাজারও দিয়ে আসে, আমগোটা কি সজারুর কাম দুইটা আসে? এই ভালো মানুষ কে ভাই? আমি তো ভিলেন। ঘৃণা করি সেই ছাত্রলীগ, যে ছাত্রলীগ আমাদের নিষ্পাপ ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে। এরা মানুষ ভাই, রাস্তার কুকুর না যে 10 টাকার রুটি খেয়ে সারা জীবন আপনার পাশেই থাকবে। এরা আপনারটা খাবে, আপনারটা পরবে, আবার স্বার্থের জন্য আপনাকেই পিছন থেকে আঘাত করবে। চাকরি বাঁচানোর জন্য যদি ছাত্রদের উপর গুলি চালানোর অর্ডার মানতে হয়, তাহলে এই চাকরি ছেড়ে দিন। আরেকজনের সন্তানকে মেরে এই চাকরির বেতন দিয়ে আপনার সন্তানের ভাত কিনবেন কিভাবে? আমি চিৎকার করি, গর্ব করে আর বলতে পারবো না যে আমার সোনার বাংলা, কারণ আমি তো রাজাকারের বংশধর, মুক্তিযোদ্ধার নাতি না। ছেলেকে বাঁচাতে মা গিয়েছিল আন্দোলনে, আর তাই ছেলের সামনেই মাকে করলো গণধর্ষণ। এর থেকেই বোঝা যায় আমাদের বাংলাদেশটা আদৌ স্বাধীন হয় নাই রে। সবাই যদি যুদ্ধে যেত, কে লাগাতো দান? নাতিপুতির জন্য কে জুগিয়েছিল বাতের যুগান? নদী পার করে দিয়ে নায়ের ভাড়া না নেওয়া মাঝিটাও মুক্তিযুদ্ধের একটি অংশ। কুটার কারণে মাঝির ছেলের ভবিষ্যৎ হবে কেন ধ্বংস? সব সময় হাসি খুশি থাকো, যাতে কেউ বুঝতে না পারে তুমি বিবাহিত। ছাত্ররা গেছে কোটায়, অভিভাবকরা টেনশনে, শিক্ষা গেছে গোরস্থানে, দুর্নীতি এখন শীর্ষস্থানে। আমি লজ্জিত এই দেশের মাটিতে জন্মগ্রহণ করে, যে দেশের মাটিতে সাধারণ পাবলিককে রাজাকার বলে মেরে ফেলা হয়। কামড়াতে না পারলে শুধু শুধু পিছনে ঘেউ ঘেউ শব্দ করো না, কারণ এতে শব্দ দূষণ হয়। বন্ধু, তুই তাড়াতাড়ি বিয়ে কর, তোর জন্য কিন্তু আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে না। অসহায়ের প্রতি ক্ষমতা দেখিয়া নিজেরা ভাবো বীর। অতীত কিন্তু আমারও খারাপ ছিল, এখন হইছি পীর। জন্মের পর বাবা মা শিখেছিল শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই বয়সে দেখা ফেললাম শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যদি আত্মসম্মান বোধ বাঁচাইতে হইতেই হয় বেদব, তাইলে মাথায় রেখো এইটাই আমার সর্বশ্রেষ্ঠ আদব। যদি ব্যালটে গণতন্ত্র থাকে তবে বুলেট কেন চালাও? যদি দেশকে ভালোবেসে থাকো তাহলে হরতাল অবরোধের নামে দেশের সম্পদ কেন জ্বালাও? আমি কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলতে চাই না, শুধুমাত্র সাধারণ মানুষকে সচেতন করতে চাই। যদি তুমি হেরে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? আমি মরার আগ পর্যন্ত তোমার পিছু ছাড়বো না, ভূত হয়ে তোমার কাছে পাপ পিলিবার আসবো। বাবু, দেশটা আমার হচ্ছে চুরি, চুরি হচ্ছে অধিকার। চোর ধরতে নাইমা শুনি আমি নাকি রাজাকার। তোমাকে আমার বিয়ে করাই ভুল হচ্ছে। কেন? আমার মতো ছেলে বিয়ে না করলে কাক বিয়ে করতাম? কাক আবার যার দাদার কোঠা আছে তাক বিয়ে করতাম। তোমার মতো দুদিন পর পর ব্যবসা আপ ডাউন হয়। ও, তোমাকে রাখতে হলে তার মানে আমার কোঠার প্রয়োজন। তাহলে এক কাজ করি, আমার পাও আছে, পাওড়া ভাঙ্গে একটা পঙ্গু কোঠা নিই। হ্যাঁ, পঙ্গুর সাথে আমি সংসার করতে পারবো না। তাহলে একটা কাজ করি, আমি মরে যাই, মরে যাই তুমি একটা বিধবা কোঠা পাবা, সেটাতে তুমি সারা জীবন চলবা। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে।
হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো মায়ের না খাইলে কাজ করে না। সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে যেন আমরা প্রতিবাদ করতে না পারি। আপনি আমাদেরকে আর কতভাবে ভয় দেখাবেন, কতভাবে থামাবেন, তারপরেও আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে যাব। ইন্টারনেট বন্ধ করে দেন, সমস্যা নাই, আমরা ওয়াইফাই ইউজার। ভাবিচ্ছি খায় দেয় না মোটা হমো। আজকাল সব মেয়ে দিকে আমাকে হালকার উপর লিখছে। বদনাম শুনতে এখন ভালোই লাগে, কারণ আমার নামটা তো সব সময় তাদের মুখে থাকে। আপনি ভালো তো আমিও ভালো, আর আপনি খারাপ, দেখবেন খারাপের জগতে আমি আপনার বাপ। একটা সময় ছিল যখন কিনা আমি অত একটা কিছু জানতামও না, অত একটা কিছু বুঝতামও না। ধরতে গেলে মায়ের কোলে শিশুই ছিলাম। তারপর হঠাৎ আমার জীবনে বন্ধু নামক কিছু শিক্ষক আসে। আলহামদুলিল্লাহ, ওনাদের কাছ থেকে আমি এত কিছু শিখতে পারছি যা কিনা আমি এই পর্যন্ত এতগুলো বই পড়েও শিখতে পারিনি। ওস্তাদদের যে আসলে কি বলে সম্মান দিব তার কোনো ভাষাই আমার কাছে নাই।